ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারায় নারীর সুরক্ষা তথা অধিকার রক্ষার পক্ষে জোরালো নির্দেশ থাকলেও রাজ্যের একাংশ পুলিশ অফিসারদের কারণে নির্যাতিতারা হয়রানির শিকার হচ্ছেন। থানায় তালবাহানার সম্মুখীন হবার পর তাদের ছুটে যেতে হচ্ছে আদালতে। মহিলা সুরক্ষা সুনিশ্চিত করতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুসারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এক্ষেত্রে খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ, শিশু কন্যাদের উপর নির্যাতন তথা পক্সো আইন সংক্রান্ত ক্ষেত্রেও নতুন অনেক নির্দেশ রয়েছে। মহিলাদের সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় এবং বিশেষ করে গরিব নির্যাতিতারা যাতে বিনামূল্যে আদালতে আইনি সহযোগিতাটুকু পান সেই সম্পর্কে বিশদভাবে ধারাগুলোতে বলা আছে। নির্যাতিতার অভিযোগ গ্রহণ করার পর পুলিশকে দ্রুত বিশেষ ভূমিকা রাখার বিষয়েও নির্দেশ রয়েছে। কিন্তু অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারাকে তোয়াক্কা না করে ত্রিপুরা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত সুযোগ্য অফিসার নিজেদের স্বার্থে কিংবা রাজনৈতিক উদ্দেশ্যকে কাজে লাগিয়ে আইনের শর্তাবলীকে লঙ্ঘন করে চলেছেন। নির্যাতিতার তরফে এফআইআর না রাখা, এফআইআর গ্রহণ করার পর তদন্তে গড়িমসি করা এবং অভিযুক্তদের সঙ্গে মিলেমিশে মামলার রফা দফা করা, থানার মধ্যে অভিযোগকারীর উপর চাপ সৃষ্টি করে বিভিন্ন মামলার মীমাংসা করা ইত্যাদি অভিযোগ রয়েছে। আগরতলার একটি মহিলা থানা সহ সাম্প্রতিককালে রাজ্যের বেশ কয়েকটি মহিলা থানার বিরুদ্ধে নির্যাতিতার তরফে থানায় পৌঁছার পর এফআইআর না রাখার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে থানা অভিযুক্তদের সঙ্গে মিলেমিশে পক্ষপাতিত্ব করছে এবং অভিযোগকারীদের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এরকম বেশ কিছু ঘটনা ইতিমধ্যে সামনে উঠে এসেছে। এরকম বেশ কয়েকটি ঘটনার ক্ষেত্রে অভিযোগকারীর তরফে আদালতের কাছে শরণাপন্ন হতে হয়েছে এবং কিছু থানার পুলিশ কর্মীর বিরুদ্ধেও পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনে অভিযোগ পাঠাতে হয়েছে, যেখানে বিএনএস ধারায় নারী অধিকার সুরক্ষার কথা অত্যন্ত জোরালোভাবে বলা হয়েছে, যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও যথাযথভাবে আইনকে মান্য করা এবং এর নির্দেশ প্রতিপালন করার নির্দেশ দিচ্ছেন, সেই জায়গায় কিছু পুলিশ অফিসারদের হঠকারী অবস্থানকে ঘিরে কিন্তু নানান রহস্য এবং প্রশ্নের সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।